हाई एवरीवन अनु कुकिंग आर्टे सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर पर्व। आजकेर पर्वे आमी शेयर करब सीजनेर काँचा आम दिए लजेंस। दोकान थेके विभिन्न रकमेर लजेंस आमरा किने खाई, तार मध्ये काँचा आमेर लजेंसও किन्तु थाके। आम पेके जाओयार आगेई यदि बाड़ीते स्वास्थ्यसम्मत उपाये लजेंस बानिए नेওয়া যায়, সেটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। তো চলুন রেসিপি দেখে নিই। বন্ধুরা, আপনারা কতটা লজেন্স বানাতে চান সেই অনুপাতে আমগুলোকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে দুটো আম নিয়ে ভালো লজেন্স বানাবো। প্রথমে আমগুলোকে ধুয়ে এবার আমের খোসা ছাড়িয়ে ভালো করে এমন করে একটু টুকরো করে নেব। নিজের হাতে বাড়িতে বানানো লজেন্স যে কতটা ভালো হবে সেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর তাছাড়া এই লজেন্সটা একদম দোকানের মতো দেখতে যেমন হবে তেমনি দোকানের মতোই খেতে লাগবে। এইবার সমস্ত আমগুলোকে মিক্সিং জারে দিয়ে দেব। এইবার আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব। এখানে লজেন্সের যে মিষ্টি রং তার জন্য কোনো ফুড কালার নয়, পুদিনা পাতার ব্যবহার করব এবং জল দিয়ে দেব, ফলে পেস্ট করতে সুবিধা হবে। খুবই সামান্য দেব জল। আমটাকে পেস্ট করা হয়ে গেছে। এইবার একটি স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেব আমের পাল্পটিকে। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। প্রথমে কড়া নিয়েছি, যে আমের পাল্প বার করেছিলাম সেটিকে এমন কাপের মাধ্যমে মেপে নেব। যে কোনো কাপ বা বাটি নেবেন। পরের উপকরণটি দিতে এবার 1 কাপ আমের পিউরি দিয়ে দিচ্ছি এবং ওই কাপেরই 1 কাপ পরিমাণে চিনিটাকেও দিয়ে দেব। এইবার আমের পাল্পের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মেশাতে হবে। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়লে খুব সুন্দরভাবে চিনিটা গলে যাবে। চিনিটা গলে যাওয়ার পর মিশ্রণটি পাতলা হয়ে যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, মিশ্রণটি অনবরত জাল করলে আবার ঘন হয়ে যাবে। লজেন্সটা যাতে খুবই টেস্টি হয়, যেহেতু বাড়িতেই বানাচ্ছি তাই হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলা। তবে আপনারা চাইলে চাট মশলার বদলে জলজিরার প্যাকেট ব্যবহার করতে পারেন। মনে রাখবেন চাট মশলাটা অবশ্যই দিতে, ফলে লজেন্সটা একদম টক মিষ্টি চটপাটা হবে খেতে। এবং সবশেষে দিয়ে দেব একটু গোটা গোলমরিচের গুঁড়ো, এতে করে একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে। তো লজেন্সগুলো খেতে দারুণ লাগবে। এই মিশ্রণটি দেখুন অনবরত জাল করার ফলে কতটা ঘন হয়ে এসেছে। তো দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে। ঠিক এই মুহূর্তে আপনারা চাইলে সবুজ ফুড কালার অ্যাড করতে পারেন, তবে খুবই সামান্য। আমি এখানে মিশ্রণটি যে রং আছে এই রঙেই কিন্তু লজেন্সগুলোকে বানাবো। লজেন্সের জন্য মিশ্রণটি একদম ঠিকঠাক হয়েছে কিনা বা কখন মিশ্রণটিকে নামাবো সেটা বোঝার জন্য একটি স্টিলের বাটিতে জল নিয়ে নেব এবং সেই জলের মধ্যেই মিশ্রণটিকে দিয়ে দেব। দিয়ে জল থেকে হাত দিয়ে তুলে দেখব মিশ্রণটি কতটা জমেছে। যদি দেখি একদম লজেন্সের মতো শক্তভাবে জমে যাচ্ছে, তাহলে জানবো যে মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে লজেন্স বানানোর জন্যে। এইভাবে একটু গোল করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শেপে চলে আসছে। আর যদি দেখি মিশ্রণটি হাতের মধ্যে গলে যাচ্ছে বা থাকছে না বা কোনো শেপে আসছে না, তাহলে বুঝতে হবে লজেন্স বানানোর জন্য
মিশ্রণটি এখনও রেডি হয়নি। এই কাজটা অতি ধৈর্য সহকারে করতে হবে, কারণ লজেন্সগুলো ভালোভাবে না জমলে লজেন্সগুলো খাওয়ার সময় জড়িয়ে যাবে, ফলে অস্বস্তিকর অনুভব হতে পারে। লজেন্সগুলো বিভিন্ন শেপে করার জন্য সিলিকনের মোল্ড নিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এখানে প্লেটে বসিয়ে লজেন্সটিকে বানাবো। প্রথমে থালার গায়ে ভালো করে সরিষার তেল লাগিয়ে নেব এবং একটি চামচের মাধ্যমে মিশ্রণটিকে অল্প অল্প দিয়ে গোল গোল শেপ দিয়ে লজেন্সটিকে বসিয়ে নেব। বন্ধুরা, শুধুমাত্র শেপের পার্থক্য হবে, কিন্তু খেতে একদম দোকানের স্বাদেই হবে। এটা এবার পুরোপুরি ঠান্ডা হতে দেব, ফলে লজেন্সগুলো দারুণভাবে জমবে। 2 ঘন্টা পরে দেখাচ্ছি, লজেন্সগুলো খুবই সুন্দরভাবে জমেছে। এবার একটি ছুরির মাধ্যমে চারিদিকটা ছাড়িয়ে দিলেই খুবই সুন্দরভাবে লজেন্সগুলো উঠে আসবে। প্রত্যেকটা লজেন্সের আওয়াজ শুনুন। কাঁচা আম যেহেতু একবারই পাওয়া যায়, তো আমরা যদি একবারই একটু বেশি করে বানিয়ে নিতে পারি এবং বছর জুড়ে রেখে খাবো যেহেতু, তো তার জন্য কাঁচের বয়ামে রেখে দেব। এই লজেন্সগুলোকে আরও একটু টেস্টি করার জন্য বা অনেক দিন ভালো রাখার জন্য একটি প্লেটে চিনি গুঁড়ো দিয়ে দেব। এইবার লজেন্সগুলোকে চিনির মধ্যে দিয়ে দেব এবং মিশিয়ে নেব। একটু চিনি গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখলে খেতে যেমন ভালো লাগবে, তেমনি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বন্ধুরা, তো বাড়িতে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এমন করে লজেন্স অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।